আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি যাচ্ছি মাদারীপুর। ফরিদপুর থেকে ভাঙ্গা ভাঙ্গা পার হওয়ার পরে ট্যাকেরহাটের ঠিক আগ মুহূর্ত এই রাস্তাটা আমাদের সামনে পড়ে এবং এই রাস্তাটা অনেক সুন্দর। এরপর আমরা সোহাগ ভাই আমাদের হাতে গিফটটা তুলে দিচ্ছেন। ক্যাম্পিং শেষ হওয়ার পরে আমরা কিছুটা সেলফি তুললাম সোহাগ ভাইদের সাথে এবং স্টাফদের সাথে। মাদারীপুরের চর মুগুরদিয়া হতে আমরা এখন যাব পাঁচচর এবং এই পাঁচচর যাওয়ার সময় এখানে কয়েকটা ব্রিজ পড়ে, তার ভিতরে আমরা তিনটা ব্রিজ পাই। এর ভিতরে একটা ব্রিজ হচ্ছে চর মুগুরদিয়া এবং আরো দুটা ব্রিজ শেখপুর যাওয়ার আগে একটা পড়ে এবং শেখপুর বাজার থেকে একটু আগে আর একটা ব্রিজ পড়ে। ব্রিজগুলো দেখতে এত সুন্দর এবং প্রকৃতি যে এতটা সুন্দর, এই রাস্তাটায় না আসলে কেউ বুঝবেন না। গ্রামের আসল পরিবেশ উপভোগ করতে হলে আপনাদের এইখানে অবশ্যই আসতে হবে। মনোরম পরিবেশ, ঠান্ডা নদী। হঠাৎ করে মনে হলো যে এখন তো আলু তোলার সিজন, তাই চলে যায় বিক্রমপুর পদ্মা সেতু পার হয়ে। আর যেতে যেতে তাই আমরা পদ্মা সেতুর ভিডিওগুলো করি। বাইক নিয়ে ছুটে চলছি অবিরাম পদ্মা সেতুর উপর দিয়ে। পদ্মা সেতু দেখতে দেখতে আমরা চলে এলাম শ্রীনগর শাফিন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম শুনছি অনেকের কাছেই, কিন্তু আজ একটু গিয়ে দেখলাম যে এখানটার পরিবেশটা কেমন। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু এখানকার খাবার দাবারের দাম নাকি অনেক বেশি। আর এমনিতেও রমজান মাস, তাই আমরা কিছুই খাইতে পারি নাই। একটু রিল্যাক্স করলাম দোলনায় চড়ে। এরপর একটু ফ্রেশ ট্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ ভিডিও করলাম, চারিদিকটা একটু ঘুরে দেখলাম কি কি আছে এই রেস্টুরেন্টে। এর পাশে ছোট্ট আর একটা রেস্টুরেন্ট, সেখানে আমরা একটু বসলাম, কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। ভিডিও শেষ করে বাইরে চলে আসলাম, দেখলাম এখানে কিছু বাচ্চারা আতশবাজি বিক্রি করছে। আর এখান থেকে চলে গেলাম একেবারে সোজা আলু ক্ষেতের দিকে। আলু ক্ষেত দেখার জন্য শ্রীনগর থেকে একটু ভিতরে যেতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো সবই আলু ক্ষেত। বর্তমান আলু তোলার সিজন। অবশেষে আলু তোলার সিজন শেষের দিকে প্রায় আমরা আলু ক্ষেত দেখতে পেলাম। এখানে আলু তোলা শেষ হয়ে গেছে, কিছু নষ্ট আলু রেখে গেছে কৃষকরা এবং সেই আলুগুলো কুড়াচ্ছে বাচ্চাগুলো। বাচ্চাগুলো অনেক আনন্দের সাথে আলুগুলো নিচ্ছে। এখানকার কাঠের দোতলা ঘরগুলো দেখলেও অনেক মনটা জুড়িয়ে যায় এবং কৃষকরা এখানে আলুগুলো তুলছে। আর এই আলুগুলো তোলার ভিডিওগুলো আমরা ক্ষেতের ভিতরে নেমে করলাম। দেখি অনেক আনন্দের সাথে তারা আলু কুড়াচ্ছে। সারাদিন ভরে তারা এই আলু কুড়ানোর কাজে ব্যস্ত থাকে। এদের আলু তোলা দেখে আমার নিজের একটু আলু তুলতে ইচ্ছা করলো, তাই আমি নিজে একটু আপনাদেরকে দেখালাম। এই হচ্ছে শ্রীনগরের ভাইরাল রাস্তা। এইটাতেও একটু ঢুকলাম, ঢুকে একটু ভিডিও করলাম। শুনেছি নপাড়ার মাঠা নাকি অনেক নাম করা, তাই আমরা নপাড়া চলে গেলাম এবং এখান থেকে একটা মাঠা নিয়ে নিলাম। তারপর বিপন্দি গিয়ে জাপানি বাড়ি দেখার চেষ্টা করলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তাই সেখানে ঢুকতে পারলাম না। তাই দূরে থেকেই ভিডিও করলাম। সবশেষে বাড়ির কাছে এসে বৃষ্টিতে আটকা পড়ে গেলাম। অনেক রাত হয়ে গেছে, এখনো বৃষ্টি নামছে। বছরের প্রথম বৃষ্টি, তাই একটু দেরি হচ্ছে আমাদের এখানে এবং বৃষ্টি থামার পরে আমরা বাসায় চলে গেলাম। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ।